জলাশয় থেকে এক যুবকের মৃতদেহ উদ্ধার ঘটনা বুধবার সকালে রাজধানী গ্র্যান্ডিউস চৌমুহনী সংলগ্ন মহারাজগঞ্জ বাজারের জলাশয়ে। মৃত যুবকের বয়স আনুমানিক 30 থেকে 35 বছর হবে। মৃত যুবকের পরিচয় এখনো পাওয়া যায়নি। এদিন সকালে স্থানীয়রা জলাশয়ে মৃতদেহ ভেসে থাকতে দেখে খবর দেন মহারাজগঞ্জ বাজার পুলিশ ফাঁড়ি এবং পূর্ব থানায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে ছুটে যায়। জলাশয়টিকে ঘিরে উঁচু প্রাচীর রয়েছে। জলাশয়টির সৌন্দর্যায়নের কাজ চলছিল। পুলিশ প্রাচীরের গেট ভেঙে ভেতরে প্রবেশ করে এবং জলাশয় থেকে মৃতদেহটি উদ্ধার করে। এদিন এই মৃতদেহ উদ্ধারের ঘটনা প্রসঙ্গে এক পুলিশ আধিকারিক জানান, শরীরের অধিকাংশ জলে ডোবা অবস্থায় রয়েছে। দেহে কোনো বাহ্যিক আঘাতের চিহ্ন রয়েছে কিনা তা এখনো স্পষ্ট নয়। তবে ঘটনা 2-3 দিন আগের হতে পারে, কারণ দেহে পচন ধরে গেছে এবং দুর্গন্ধ ছড়াচ্ছে বলে জানান পুলিশ আধিকারিক। ঘটনাটি খুন না নিছক দুর্ঘটনা তা এখনো স্পষ্ট নয় বলে জানান তিনি আরও জানান, পূর্ব থানার অধীন একাধিক নিখোঁজের ঘটনা রয়েছে। সংশ্লিষ্ট পরিবার পরিজনদের বিষয়টি জানানো হয়েছে। তারা ঘটনাস্থলে ছুটে আসছেন। তবে এখনো পর্যন্ত যুবকের কোনো পরিচয় পাওয়া যায়নি বলে জানান পুলিশ আধিকারিক। দেখুন, সকালবেলা আমাদের খবর পেয়েছি লেনিস ক্লাবের তমাল চৌমুহনীর পাশের যে পুকুরে একটা পুকুর করে ভাসন্ত অবস্থায় ছিল, ফ্লোটিং অবস্থায় ছিল। তার খবরের ভিত্তিতে ওসি মহারাজগঞ্জ বাজার এবং আমরা এখানে এসে বডিটাকে এখন আমরা উপরে তুলেছি। তো বডির মধ্যে আমরা যে বডিটা আপাত দৃষ্টিতে যেটা আমরা অবজারভেশন করেছি, প্যাট ভর্তি জল আছে, কিন্তু বডিটা আমরা ভালো করে উল্টি করে দিয়ে যে দেখা গেল, কিন্তু এক্সটার্নাল কোনো ইঞ্জুরি মার্ক দেখা যায়নি, আর বডিটা আনআইডেন্টিফাইড। এখনও বডিটাকে শনাক্ত করতে পারিনি যে যারা মিসিং আছে তাদেরকে গার্জিয়ানকে আমরা ডেকে তারা দেখে বডিটা এখন স্টিল এটা আইডেন্টিফাই নেই। তো বডিটাকে টাটু মার্ক আছে হাতের মধ্যে, হাতুমার মধ্যে এটা সৌরভ লেখা আছে। তো এটা আমরা আজকেই এটা পেপারে পাবলিশিং করে দেবো এবং আপনাদেরকেও দেখেছি, এটা আপনারাও আপনার মিডিয়ার মাধ্যমে দেখবেন। কেউ যদি আমাদের কাছে কোনো করতে পারে, দেখে খবর দিতে পারে। তো বডিটা আমরা আজকে জিবি মর্গে পাঠিয়ে দিচ্ছি। তো 72 আওয়ার্স বডিটা আমরা রাখবো, পোস্টমর্টমের আগে 72 আওয়ার্স রাখবো। যদি কেউ বডিটাকে শনাক্ত করতে পারে, দেখতে পারে, দেখে করতে পারে, তারপরে আমরা এটা পোস্টমর্টম করবো বা কেউ পুলিশ করবো। আর আমরা যেটা এটা পোস্টমর্টমের পরে টিসারে সবগুলো আমরা এফএসএলে পাঠাবো, অ্যাকচুয়ালি কজ অফ ডেথ জানার জন্য। পোস্টমর্টম রিপোর্ট এবং এফএসএল রিপোর্টে আমাদের ক্লিয়ার করে বলতে পারবে আপাত দৃষ্টিতে কোনো এক্সটেন্ট কোনো ইঞ্জিন দেখতে পাবে। থ্যাংক ইউ। কতদিন দেখা গেল এটাতে ভিতর ঢোকার কোনো রাস্তা নেই, মানে মেন গেটগুলো সবগুলো তালা ছিল, কীভাবে ঢুকলো এই বিষয়ে যদি কোনো বলে। দেখুন, আমরা জাস্ট এটা ইনকোয়ারি করছি, কে খুলে কে বন্ধ করে। আর কেউ যদি ঢোকার ইচ্ছা থাকে, আপনার দেখলাম গেটগুলির যেই গেটগুলি যে আছে টপকিয়ে তো ঢুকতে পারে গেটগুলি। তো অ্যাকচুয়ালি এটা আমরা ইনভেস্টিগেশন করবো, ইনভেস্টিগেশনে দেখছি ব্যাপারটা কী হচ্ছে না, কিন্তু আমরা ব্যাকগ্রাউন্ড দেখবো। স্যার, এখানে যে কিছু কটেজ বানানো আছে ওইগুলোর ভিতরে দেখা গেছে নেশা জাতীয় দ্রব্যর যে বোতল বা এই ধরনের অনেক কিছু পরে আছে এবং বসি ধরা পেয়ে যাবে, প্রচুর পাওয়া গেছে। না, এখন গেট খোলার টাইমিংটা এবং কারা গেট খোলে, এই ব্যাপারটা আমরা খতিয়ে দেখছি। সবটা ব্যাপারটাই আমরা ইনভেস্টিগেশনে আমরা পুরোটাই দেখবো। কতদিন ধরে বডিটা এখানে? না, এখন দেখুন, বাকিটা তো পোস্টমর্টম রিপোর্টে আমরা টাইম অফ ডেথটা আমরা পোস্টমর্টমে এটা কোশ্চেনে রাখবো। যারা মেডিকেল এক্সপার্ট তারা বলবে অ্যাকচুয়ালি টাইম অফ, কিন্তু জলটা দেখে বডিটা যে একটা পুরো হয়েছে, বডি পুরো ইনফ্লামেশন হয়ে গেছে, চোখগুলো বের করেছে, এটাতে দেখে তো মনে হচ্ছে বডিটা জলে ছিল, বেশ কয়েক ঘন্টা জলে ছিল। ঠিক আছে, বাকিটা ডক্টরবাবু বলবেন। প্রসঙ্গত উল্লেখ হচ্ছে, গ্র্যান্ডিউস চৌমুহনী সংলগ্ন মহারাজগঞ্জ বাজারের এই জলাশয়টির নির্মাণ কাজ চলছে। ইতিমধ্যে উঁচু প্রাচীরে ঘেরা হয়েছে এই জলাশয়টিকে। জলাশয়ের চারধারে একাধিক স্টল, বসার জায়গা, হাঁটার জন্য ফুটপাথ নির্মাণ করা হয়েছে। প্রাচীর ঘেরা এই জলাশয়ে কি করে একটি মানুষ প্রবেশ করতে পারলো সেই বিষয় নিয়ে বিভিন্ন মহলে জল্পনা চলছে। নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় ব্যবসায়ীরা জানান, এ জলাশয়ের ধারে রাতের আধারে নেশার আসর বসে। প্রাচীর টপকে অনেক দূর দূরান্তের যুবকরাও এই আসরে সামিল হয়। চিৎকার চেঁচামেচিও চলে। স্থানীয়দের অনুমান, হয়তো নেশার আসর থেকে এই ঘটনা হতে পারে। এদিকে মৃতদেহ উদ্ধারের ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ। ঘটনায় মহারাজগঞ্জ বাজার এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। রিপোর্ট RA নিউজ।